কাজে বেকার ছেলেগুলো তো চাকরি অ্যাকচুয়ালি হয়েই গেল। হ্যাঁ, তারাও এখন অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে এবং তারা মা বাবার ঘরে বসে সেই আয় বড় মেয়ের মতো কুর্সি মা বাবা আর কী করবে। ওখানে হিন্দুগুলোকে যেভাবে নির্যাতন করে দিচ্ছে তো আপনারা সবাই জানেন। তাছাড়া ওখানে এরাও বলেছিল যে আমরা 2-1 ঘন্টার মধ্যে ওখানে হিন্দুগুলো কেটে আমরা বাড়িতে জলে ভাসিয়ে দেবো। এই যে একটা হুমকি, একটা মানুষের যে আতঙ্ক। নারী মুখ্যমন্ত্রী হয়েও সে পশ্চিমবাংলার নারীদেরকে কোনো সুরক্ষা দিতে পারছে না, শুধু মিথ্যা করা বলে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে সমস্যা সম্মুখীন হচ্ছে পশ্চিমবাংলার মানুষ, আতঙ্কে ভুগছে। প্রশাসন বলতে কিচ্ছু নেই। 2 নম্বর, এখানকার যা পরিস্থিতি, কাজে বেকার ছেলেগুলো তো চাকরি অ্যাকচুয়ালি হয়েই গেল। হ্যাঁ, তারাও এখন অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে এবং তারা মা বাবার ঘরে বসে সেই আয় বড় মেয়ের মতো কুর্সি মা বাবা আর কী করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে পশ্চিমবাংলার নিরাপত্তা বলতে মানুষের কিচ্ছু নেই। পশ্চিমবাংলায় এই যে আপনার যেটা 100 দিনের কাজ হচ্ছিল, গরিব মানুষ যে খেটে খাবে সেটাও বন্ধ হয়ে গেছে, কারণ ওই জায়গায় ওরা কাটমানি করে যাচ্ছে। 100 দিনে যে ঘর দিচ্ছে, খাবার জন্য যে ঘর, সে ঘরেও ওরা কাটমানি খাচ্ছে। অনেক পশ্চিমবাংলার পরিস্থিতি খুব খারাপ এবং আমাদের দুর্ভাগ্য যে আমরা পশ্চিমবাংলায় বসবাস করছি, করে আমাদের পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে না। পশ্চিমবাংলায় ইমিডিয়েট আমাদের এই সরকারকে পরিবর্তনের প্রয়োজন আছে। পশ্চিমবাংলায় এখানে এক শ্রেণীর মানুষকে তারা সুবিধা পাইয়ে দিয়েছে, যেমন হুমায়ুন কবির পরিষ্কার যে ধরনের ভাষা উনি বলেছিলেন, সেটা যে যেভাবে শাসানিমূলক কথাবার্তা, যে ওখানে হিন্দুগুলোকে যেভাবে নির্যাতন করে দিচ্ছে তো আপনারা সবাই জানেন। তাছাড়া ওখানে এরাও বলেছিল যে আমরা 2-1 ঘন্টার মধ্যে ওখানে হিন্দুগুলো কেটে আমরা বাড়িতে জলে ভাসিয়ে দেবো। এই যে একটা হুমকি, একটা মানুষের যে আতঙ্ক, পশ্চিমবাংলার মানুষ আতঙ্কে ভুগছে। এই সামনের যে নির্বাচন, এই নির্বাচনে যে আমরা চাইছি যে সরকারের একটা আমূল পরিবর্তনের প্রয়োজন আছে। পশ্চিমবাংলার মানুষ যাতে নিঃশ্বাস নিতে পারে এবং পশ্চিমবাংলার মানুষ যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। পশ্চিমবাংলার নারী সুরক্ষা বলতে কিচ্ছু নেই। নারী মুখ্যমন্ত্রী হয়েও সে পশ্চিমবাংলার নারীদেরকে কোনো সুরক্ষা দিতে পারছে না, শুধু মিথ্যা করা বলে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। এই পর্যন্ত আজ পশ্চিমবাংলার যে অবস্থায় দাঁড়িয়ে গেছে, তাতে অবিলম্বে এই সরকারকে উৎখাত করার দরকার আছে। তা সেই জন্যে আমরা চাইছি যে আমূল পরিবর্তন হোক। কেন্দ্রীয় মোদী সরকার যেভাবে মানুষে আজ এখনও পর্যন্ত দেখছে, ভারতবর্ষটাকে একটা জায়গায় রেখেছে, ভারতবর্ষের যে জায়গায় নিয়ে চলে গেছে মোদী, সেটা পশ্চিমবঙ্গের সরকার তার বদনাম ছাড়া সুনাম কখনই গাইছে না। অতএব আমরা এই পশ্চিমবঙ্গ অপশাসন থেকে মুক্তি পেতে চাই।